হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। আর এখান তো দেখতেই পাচ্ছেন ওরা সকাল হয়েছে এবং ওদেরকে বিটরুটের জুস দিয়ে ওদের সকালটা শুরু হলো। আর সকালটা শুরু হতেই আমার প্রচুর কাজ পেন্ডিং ছিল, তার জন্য ওদের বাবা ওদেরকে এঙ্গেজ করছে, ওদের সাথে খেলছে। ওদের সাথে না খেলে ওদেরকে এঙ্গেজ রাখা একদমই সম্ভব না। তো ওদের সাথে যতক্ষণ খেলছে ততক্ষণ আমার কাজ খুব ভালোভাবে শান্তিতে চলছিল আর কি। তো ওদের সাথে খেললে কী হয়, ওরাও ভালো থাকে এবং বাকি যে কাজের দায়িত্বে থাকে সেও ভালো থাকে। তো আমি কাজ করতে করতে দেখছিলাম এত সুন্দর করে খেলছে, তো ভাবলাম এগুলো একটু ধরে নেই। তো সেই হাত থেকে কাজ ফেলে এগুলো আমি ধরেছি। কাজের পরে না আমার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছে একটু রূপচর্চা করার। আর বিরাটের বাবারও মনটা ভালো না, তার জন্য চাইলাম যে ওকেও একটু ভালো করার চেষ্টা করি। তো এবার ওকেও আমি জোর জবরদস্তি প্যাক লাগিয়ে দিলাম। আর আজকে নতুন জিনিস করেছি, আমি কোনো দিনে ট্রাই করিনি, ব্রকলির স্যুপ বাচ্চাদেরকে ধরে ধরে খাওয়ালাম। আর এখানে মিমির কিছু কয়েকদিন থেকে মিমির খুব মোবাইলের প্রতি অ্যাডিকশন হয়ে গেছে। তো এবার ওকে মোবাইল দিচ্ছে না বলে আমার সাথে প্রচুর মারপিট করছে। আর যাই হোক, এগুলো তো চলতেই থাকবে। তারপরে আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রি। তো আমরা যাচ্ছিলাম মন্দিরে, আমাদের ইস্কন মন্দিরের পাশেই শিবের মন্দির আছে। তো সেখানে যাওয়ার সময় ওকে ঘরে একা রেখে আমরা চললাম মন্দিরে। আর এই যে ওকে দেখতেই পাচ্ছেন দুজন আজকে সুন্দর একটা ড্রেস পরেছে। এই ড্রেসটা ওদের ঠাম্মা ওদের জন্য নিয়ে এসেছিল রাম মন্দির থেকে। তো এটা আমি যত্ন করে রেখেছিলাম, তো ওদেরকে পরিয়ে আজকে নিয়ে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় এটা তো হবেই, আমি টুকটুকিতে বসবো একসাথে, তো একটা তো ক্লিক নেবই। তো এখানে বসে ক্লিক নিচ্ছে। আর মিমি তো জানাই আছে কী করতে হয়। তো ক্যামেরা দেখে ও হাই করে দিয়েছে। আর ভাড়াটা আজকে ওই দেবে, তো টাকাটা হাতে করে ওই নিয়েছে। তো এখানে শিবধামে আমরা যখন এসে গেছি, আজকে অন্যদিন ফাঁকা থাকে, আজকে এখানটা প্রচুর ভিড়, কারণ এখানে শিবের পুজো হবে। তো এখানে প্রচুর বাজার বসেছে। আর রোজ দিন জায়গাটা পুরো ফাঁকাই থাকে, আমি একটা ব্লগে দেখিয়ে দেবো, জায়গাটা পুরোই ফাঁকা থাকে। আর শিবের মন্দিরের পাশেই না আমাদের ভগবানের মন্দির, ইস্কন মন্দির, এই যে একদম পাশে ইস্কন মন্দির। তো আর এই যে ইস্কন দেখতেই পাচ্ছেন। আর আমি এখন শিব মন্দিরে না গিয়ে ইস্কন মন্দিরে ঢুকলাম। ওখানে ঢুকে তারপর ওখান থেকে একটু ইচ্ছে আছে একটু সেবা করে তারপর আবার শিব মন্দিরে যাওয়ার। তো মন্দিরে ঢুকে একটু সেবা করলাম, সেবা করে কিছুক্ষণ থেকে ওখান থেকে তারপর আমি শিব মন্দিরে গেলাম। আর দেখতে পাচ্ছেন লোকেরা এত ভিড়, শেষ পর্যন্ত ইস্কন মন্দিরের ভেতরে এসেই ওরা বসেছে। তো এখানে মন্দিরে আসার পর সেবা টেবা অনেক কিছু ছিল, সব কিছু তো আর তোলা সম্ভব না। ভোগ আরতির সময় একটু সময় ভোগ নিবেদন করার পরে একটু সময় আরতি হচ্ছিলো, ওই আরতির সময় আমরা সবাই ছিলাম বেশ। আর তখন একটু তুললাম, কারণ ভগবান দর্শন করার পর আপনাদেরকে দর্শন না করালে ভালো লাগে না। এই যে প্রভুজি কীর্তন করছেন, আর কীর্তন করার পর আমরা গেলাম আবার ভগবানের জন্য প্রসাদ নিয়ে। ভগবানকে আবার ভগবানের প্রসাদটাই শিব ঠাকুরকে অফার করতে হয়। তো প্রভুজি করে দিলেন, আর আমরা গেলাম এখানে শিব দর্শন করতে। তো এই যে আমি আর আমার দুজন সৈন্য সামন্তকে নিয়ে আর আমার প্রভুজি আমরা গেলাম শিবধামে। তো শিবধামে প্রণাম করে, আমাদের একটা নিয়ম আছে প্রণামের, কিন্তু ঠাকুরদেরকে ডান দিক থেকে প্রণাম করতে হয়, সেটা করলাম, মিমিও শিখে নিয়েছে। আর প্রণাম করে আমরা মন্দিরের প্রসাদ টসাদ পেলাম। তারপর ফাইনালি বিকেলবেলা বাড়ি ফিরছিলাম, তখন রাস্তায় হেঁটে হেঁটে আর এতটাই প্রসাদ পেয়েছি আজকে, ভাবলাম যে হেঁটে হেঁটেই ঘরে আসি। তো এই হেঁটে হেঁটে আসার সময় প্রভুজি আর আমরা সবাই হেঁটে হেঁটে আসছিলাম। মিমিতা তো যে ছোটো, কিছুক্ষণ মার কোলে পাপার কোলে, আর আমি ওকে কোলে নিতে নিতে টায়ার্ড হয়ে গেছিলাম, আমার আর ভালো লাগছিল না। আমাকে ধরে টানছে, সিঁড়িটা কোলে করে উঠবে। তো অনেকক্ষণ টানাটানির পর আমি ওকে সিঁড়িতে কোলে করে তুলে নিলাম। আর অনেকক্ষণ আমার সাথে এটা হ্যাস্ত করেছে, তারপরেই নিয়েছি, কারণ আমারও সবসময় কোলে নিয়ে হাঁটাটা আমার অসুবিধা হয়, কারণ আগে ছোটো ছিল, এখন একটু বড়ো হয়েছে, এখন এতটা সম্ভব না। আর ও তো কোলের বাচ্চা, বিরাটও যেমন তেমন। আর কোলে ওঠার পর এত খুশি হয়েছে, এই যে আদরের বন্যা ভাসিয়ে দিয়েছে। তো এত আদর, যাই হোক, ভালো থাকবেন। আজকের দিনটা এইভাবেই গেল। হরে কৃষ্ণ।